অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তার মধ্যে নানান ধরনের কিছু খেতে ইচ্ছা করে। সেই নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকসানা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানা লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে ব্লগে আমি দেখাবো আমি অসুস্থ থাকা অবস্থায় আমার যে কত কিছু খেতে ইচ্ছা করে। আর সংসারের কাজ তো করতেই হয়, যেহেতু একা একা বাসায় থাকি। সন্ধ্যার সময় হচ্ছে বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসতেছিলাম, তার মধ্যে আমার ইচ্ছা করতেছে একটু পাস্তা খাবো। তারপর হচ্ছে চলে গেলাম পাস্তা রান্না করতে। এখন হচ্ছে আমি পাস্তা রান্না করব। আমি যখন অসুস্থ থাকি আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু আমি কোনো কিছুই খেতে পারি না। ঠিক ওই সময় আমার সবচেয়ে বেশি দরকার পড়ে আমার যাদের কথা আমার বেশি মনে পড়ে, তার মধ্যে হচ্ছে আমার মা, আমার শাশুড়ি। কারণ ওনারা যদি আমার পাশে থাকতো আমাকে অনেক কিছু করে দিত। আর আমি আগে যে বাসাটাতে ছিলাম ওই বাসায় আমার একটা ভাবি ছিল, নাম হচ্ছে রুবি। সে আমায় এত পরিমাণে ভালোবাসতো, আমার একটু অসুখ হইলে বা না আমার কিছু হইলে সে অনেক টেনশন করতো, একদম কান্না করে দিত। আমার এরকম বোনের মতন, বোনেরও এরকম ভালোবাসা হয় না। হয়তো বা কখনো তাকে এভাবে বলা হয় নাই, তবে আজকে ভিডিওর মাধ্যমে কথাটা শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি পাস্তা রান্না করব। আর আমার যখন অসুখ হয় আমি শুধু আবদার করি আমার হাজবেন্ডের কাছে, আমি এটা খাবো ওইটা খাবো, এটা এনে দাও ওইটা এনে দাও। আলহামদুলিল্লাহ, আমি আমার মনের মতন একটা হাজবেন্ড পাইছি, যার কাছে আমি যাই কিছু আবদার করি না কেন দেরিতে হলেও আমি সেটা পাই। সবসময় যে সবকিছু চাওয়ার সাথে সাথে পেয়ে যাব এমন কোনো কথা না, দেরি হোক কিন্তু আমি সেটা পাই। এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর পাস্তা রান্নায় যদি একটু সবজি টবজি অ্যাড করা যায় না, খেতে কিন্তু ভাল লাগে। তবে বাসায় কোনো সবজি নাই, কিছুই নাই, জাস্ট হচ্ছে মশলাটা দিছি আর ডিম আর একটু সয়া সস দিয়ে আজকের পাস্তাটা রান্না করছি। বেশ কিছুদিন ধরেই আমি অসুস্থ, এত পরিমাণে অসুস্থ, তবে আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো। ভিডিওটা হচ্ছে গতকালকে, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। গতকাল সারাটা দিন যে আমি কি কি রান্না করছি, কি কি উল্টাপাল্টা কাজ করছি, আর কি আর বলবো। মানে কি আর বলবো, এটা গতকালকে প্লাস হচ্ছে তার আগের দিনকার ভিডিও, দুইটা মিলে আমি একসাথে অ্যাড করে ব্লগটা করেছি। আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, আমার ভালো লাগা থেকে অ্যাকচুয়ালি শেয়ার করা। তো এই তো দেখেন, কথা বলতে বলতে আমার হচ্ছে পাস্তা রেডি। এখানে কিন্তু একটু সবজি টমেটো দিলে আমার কাছে মনে হয় খেতে বেশ মজা হতো। আর আমার কাছে যে শীতে যে ধনিয়া পাতাটাও হয় না, ওইটা দিয়ে ম্যাগি নুডলস রান্না করে যে আমার কাছে কি ভাল লাগে, মানে কি আর বলবো, টমেটো দিয়ে। আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, এই জন্য আমিও নুডলস রান্না করলে ধনিয়া পাতা অ্যাড করতে পারি না। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। ও যে কবে খাবে ধনিয়া পাতা, টমেটো খেতে চায় না, ধনিয়া পাতা খেতে চায় না, অনেক কিছু আমার হাজবেন্ড খেতে চায় না। তারপর চলে আসলাম হচ্ছে আমার বেডরুমে। এইখানে আজকে আমি ভাবলাম যে আজকে চেয়ার টেবিলে বসে খাবো না, তো বেডরুমে এসে বসে বড় ফ্যানের নিচে বসে বসে খাচ্ছিলাম। আর একা একা ফিল হয় বাসায় একা থাকতে, একদমই আমার ভালো লাগে না, কেন জানি না ইদানিং একদমই ভালো লাগতেছে না বাসায় একা একা। হাজবেন্ড তো করে বেসরকারি চাকরি, চাইলেই তো আর সপ্তাহে 2 দিন ছুটি পায় না যে দূরে কোথাও থেকে ঘুরে আসবো। এমনও সময় হয় আমার হাজবেন্ডের শুক্রবারেও ডিউটি করতে হয়। তো দেখেন, আমি পাস্তা খাওয়ার মনে হয় 10 মিনিট পর আমি চলে গেছি চা খাইতে। বলেন এটা কোনো কথা? হ্যাঁ, আমি পাস্তাটা খেয়ে শেষ করতে পারিনি, চা খেতে চলে গেছি। তো 1 কাপ দুধ চা খাইলাম। চাটা আলহামদুলিল্লাহ কি যে ভাল লাগছে, একদম তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আমার হাতের চা আর আমার হাতের শরবত আমার হাজবেন্ডের অনেক পছন্দ। ছোট ছোট বিষয়গুলো যখন হাজবেন্ডরা পছন্দ করে না, ভালো লাগে। তো রাত্রেবেলা দেখেন আমার হাজবেন্ড কাচ্চি নিয়ে আসছে, আমি কোনো কিছু খেতে পারতেছি না, তারপরও দেখেন আমি একের পর এক বায়না আমার আছেই, আমি কাচ্চি খাবো। তো আমার বাসার পাশে হচ্ছে কাচ্চি ভাইদের আউটলেট আছে, মানে ওনাদের রেস্টুরেন্ট আছে। তারপর আমার হাজবেন্ডের যখন অফিস ছুটি হয় দেন হচ্ছে ও কাচ্চি বাই থেকে কাচ্চি নিয়ে তারপর বাসায় আসে। আমি হচ্ছে ফুল কাচ্চি কখনোই খেতে পারি না, আসলে মনে চায় তাই আর কি খাই। তবে অনেকেরই আছে কাচ্চি একদম অনেক প্রিয়, অনেক প্রিয়। তবে আমার এত প্রিয় না, আমি কেন জানি না আমার এত প্রিয় না কেন। আমি অনেক অল্প খাই, অত বেশি খাই না। তো এই আর কি। আলু দেখে তো আমি পুরাই আমি বলতেছি যে এত বড় আলু দিছে কেন। কিছুদিন আগেও আনছে, এত বড় আলু ছিল না, এটা অর্ধেক আলু ছিল। আসলে এখন তো 20 টাকা কেজি আলুটা দিয়ে হচ্ছে প্যাকেটটা ভরে, তাহলে পোলাওটা কম দেওয়া লাগে। সবকিছুই বিজনেস, আসলে বিজনেসের অনেক রুলস আছে, যারা বুঝে তারাই সফল, যারা বুঝে না তারা ব্যর্থ। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ছোট বোন হিসাবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর হচ্ছে কাচ্চি খাওয়া শেষ, দেন হচ্ছে আমি তো বারবার শুধু এই আলুটাই দেখতেছিলাম। তারপর হচ্ছে কাচ্চি খেয়ে তো রাত্রে ঘুম দিয়েছিলাম। তারপর হচ্ছে সকালবেলা উঠে কি খাবো কি খাবো করতে করতে ভাবলাম যে
একটু ডিম ভুনা করি, মানে ঝাল ঝাল করে। দেন একটু ডিম ভুনা করেছিলাম, ডাউল ভর্তা করেছিলাম। তারপর সকাল 11টা 18 বাজে, তখন হচ্ছে আমি সকালের নাস্তা খাচ্ছিলাম। মানে ভাবা যায় যদি বাপের বাড়িতে থাকতাম কিংবা শাশুড়িও যদি কাছে থাকতো এত বেলা লাগতো বলেন। তারপর হচ্ছে সকালের নাস্তা শেষ করে মন চাইতেছে আমার ঝাল ঝাল গরুর মাংস খাইতে। আবার আমি চলে গেছি ঝাল ঝাল গরুর মাংস রান্না করতে। মানে কি আর বলবো, ঠিক আছে। দুপুরবেলা হচ্ছে আমি গরুর মাংস করে ভাত খাইছি। মানে আমার একটার পর একটা শুধু খাইতে ইচ্ছা করতেছে, কি রেখে কি খাবো। দেন রাত হইছে, চলে গেছি পুডিং বানাইতে। তো পুডিং বানাইতে যাই হেরা আমি ভিডিও করি নাই, কারণ আমি ভিডিও করতে গেলে আমার পুডিং ভালো হয় না। এর জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নেই না, জাস্ট আমি যখন ঢালবো তখন হচ্ছে আমি ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম। ভাবছিলাম যে ঢালার সময় নিব না, তো পরে ভাবলাম যে না, সুন্দর হয়েছে, এই জন্য হচ্ছে ক্লিপটা নিয়েছি। এত সুন্দর হয়েছে কি আর বলবো। পুডিংটা দেখেন, আপনারা তো অবশ্যই দেখতে পারতেছেন। তবে আলহামদুলিল্লাহ ওই দিনকার পুডিংটা মজাও হয়েছিল আর অনেক ভালো লেগেছে। তো আজকের ব্লগটি আমার কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের সকলের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন যে আমি সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ যেন আমাকে সবসময় ভালো রাখে। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আর আপনারা কারা কারা পুডিং বানাতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমিও পারি আলহামদুলিল্লাহ, মোটামুটি সবকিছুই পারি, পারি না তা না। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।